এখানে বার করে দিতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহর হুকুমে সাফের জবান খুলে গেল ভাইজান। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, যুবকেরা, সাপ তখন পড়তে শুরু করে দেয় ভাইজান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও নবী সাহাবী আবু বকর, আমি সাপ এখানে আমার মসজিদে আসি নাই, আমার আল্লাহ আমাকে পাঠাইয়েছে। আমি তো এখানে আমার মসজিদে আসিনি, কি দরকার ছিল আমার এখানে আসার? আমাকে যদি আমার আল্লাহ পাক না অর্ডার করেন আমি কি আসতে পারি? এ যুবকেরা, নবীর উম্মতেরা, হুজুর আমার জিজ্ঞাসা করলেন, এই মানুষটা কি এমন অন্যায় করেছে দুনিয়ায়? ওই সময় শাহ বলতে লাগে, ভাইজান, দুনিয়ার জমিনে এই মানুষটা তিনটে অন্যায় করেছে। এর মধ্যে এক নম্বর হলো, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল এই মানুষটা মসজিদে যেত না, 5 ওয়াক্ত নামাজ পড়তো না। এ যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, দ্বিতীয় নম্বর সাপ বলতে লাগে, এই মানুষটা মুসলমান ঘরে জন্ম হয়েছে, কিন্তু এর চাল চলন ইহুদিদের মতো। এ দুনিয়ার জমিনে যতদিন ছিল আলেমদের কথা শুনতো না ভাইজান, মাদ্রাসায় যেত না, ইসালে সওয়াবে গিয়ে বসতো না। এ মুসলমান, কিন্তু এর চাল চলন ইহুদিদের মতো। কোনদিন ইসলামের কথা শুনতো না, রাসূলুল্লাহর কথা শুনতো না, কোরআনের কথা শুনতো না। মুসলমান হয়েছে, কিন্তু এর চাল চলন ইহুদিদের মতো। এ যুবকেরা, নবীর উম্মতেরা, 3 নাম্বার, এই মানুষটা এত নিষ্ঠুর ছিল, এর প্রতি মানুষের দয়া মায়া মমতা ছিল না, কোনো মানুষকে দেখতে পারতো না। এর এত অহংকার ছিল, এর এত অহংকার ছিল, এর টাকার এত গরম ছিল, কোনো মানুষকে মানুষ বলে মনে করতো না। এ মানুষের উপরে এত জুলুম করতো, মানুষের উপরে এত অত্যাচার করতো, আল্লাহ পাক এর উপরে নারাজ হয়ে গেছে। এ অনেক মানুষের হক মেরেছিল, মানুষকে অনেক কষ্ট দিয়েছিল, ভাইয়ের হক, মায়ের হক, পাড়া প্রতিবেশীর হক, এতটাই মেরেছে। আল্লাহ পাকের উপরে নারাজ হয়ে গিয়ে এত কঠিন আযাব দিয়েছে ভাইজান। আল্লাহর হুকুমে কিয়ামত পর্যন্ত ওই সাপকে মাইয়াতের ভেতরে থাকার অনুমতি দিয়েছে। এক নম্বর, এই কথা বলে না কেন? বলবেন তো ভাই, সালাত পড়তো না, নামাজ পড়তো না। কিয়ামতের দিনে আল্লাহ পাক সর্বপ্রথমে তোমাকে আমাকে কি জিজ্ঞাসা করবে? আউয়ালা মা ইয়াসাবু বিহি আবদাহু ইয়াউমাল কিয়ামাতুস সালাত। সালাত আগে পড়েছো কি? আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সবাইকে। পড়তো না, ইসলামের কথা শুনতো না। এই জায়গাটাকে আল্লাহ পাক এমন করেছে, মানুষ এই জায়গায় আসলে ভালো হয়। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না? কারণ এই জায়গাটায় আসলে ইসলামের কথা শোনা যায়, ইসলামের জ্ঞান লিয়া যায়, আল্লাহর কথা শোনা যায়, আল্লাহর হুকুম পালন করা যায়, দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম লিয়া যায়। যদি এখানে না এসে বসে, মাদ্রাসায় যদি না যায়, ভালো মানুষ হওয়া যাবে? স্কুলে সন্তানদের দেবেন,
কলেজে দেবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে, শিক্ষিত করতে হবে, কিন্তু সবাইয়ের আগে সন্তানকে মাদ্রাসায় দিতে হবে যদি ভালো সৎ নেক ইনসান ছেলেকে বানাতে চান। বললেন না সুবহানাল্লাহ? আরে জোরে হলো না? মানুষকে ভালোবাসতে ও নবীর উম্মতিরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ রাসূলের জামানায় একজন মানুষ যার নাম হলো সাদে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতটাই খারাপ দেখতে ছিল ভাইজান, তার চেহারা এত খারাপ ছিল, তার সুরাত এত খারাপ ছিল, তার গঠন এত খারাপ ছিল, ওই মানুষকে মদিনার জমিনে কেউ দেখতে পারতো না। এত দেখতে খারাপ, এত গঠন খারাপ, চেহারা খারাপ, সুরাত খারাপ, কালো মানুষ, কেউ পছন্দ করতো না। বসো বসো বসো, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? ঠান্ডা বেশি লাগছে? আল্লাহকে বলবো আল্লাহ বরফ ফেলে দেন দেখি। কাশ্মীরে বরফ পড়ছে, নৈনিতালে বরফ পড়ছে, সিমলাতে বরফ পড়ছে, মক্কা শরীফে কালকেই দেখছিলাম একটু গরম, মদিনা শরীফে আবার বিরাট ঠান্ডা এখানকার মতো। আলহামদুলিল্লাহ। সোনার মোট নাই, কজনের হাত তোলন তো দেখি। কজনের সোনার ইচ্ছা আছে? একটু হাত তোলা যাবে? এটা মুসলমানদের মতো আওয়াজ দিতে হবে কিন্তু, নারে তাকবীর, আওয়াজ যেন বের হচ্ছে, এটা জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। মারহাবা। মানুষকে ভালোবাসতে শেখেন, মানুষকে প্যার করেন, মানুষকে সম্মান দেন, মানুষের হক মারবেন না, মানুষের উপরে জুলুম করবেন না, খবরদার না। যাকে আপনি কষ্ট দেবেন, যার উপরে জুলুম করবেন, যাকে আপনি কাঁদাবেন, যার চোখে পানি ফেলবেন, ওই মানুষটা যদি আল্লাহর ঘরের ভিতরে ঢুকে গিয়ে সেজদা করে আল্লাহকে যদি বলে দেয়, আপনার দুনিয়ায় চলে যাবে, আখিরাত চলে যাবে। হযরতে হুসাইন হুজুরের উপরে অনেক জুলুম হয়েছিল, অনেক জুলুম হয়েছিল। আজকে পৃথিবীর কোনো মানুষ এজিদের নাম রাখে না, রাখে ভাই? দুনিয়ার কোনো মানুষ, মুসলমানও রাখে না, হিন্দুরাও রাখে না, কারণ এজিদ একটা ভয়ঙ্কর নাম, এজিদ একটা গালি। এজিদের নাম শুনলে মানুষ ভয় খায়। আল্লাহ তাকে ধ্বংস করে ফেলেছে, মানুষের উপর অনেক জুলুম করেছে। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ রাসূলের সাহাবী সাদে আসওয়াদ এতই দেখতে খারাপ ছিল ভাইজান, এতই তার গঠন সুরাত খারাপ ছিল, তিনি তিনার শাদীর প্রস্তাব নিয়ে মদিনা শরীফে প্রত্যেকটা গোত্রর বাড়িতে গেলেন। মদিনা শরীফে কোনো প্রত্যেকটা মানুষের বাড়িতে গেলেন, কিন্তু ওই মানুষটাকে কোনো মানুষ মেয়ে দিল না। এতই দেখতে খারাপ, মদিনা শরীফে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলেন, নিজের শাদীর প্রস্তাব নিয়ে সারা মদিনা শরীফে ঘুরলেন, কিন্তু ভাইজান ওই মানুষটাকে কেউ পছন্দ করলো না। আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার শাদীর প্রস্তাব নিয়ে মদিনা শরীফে প্রত্যেকটা গোত্রে গিয়েছিলাম, প্রত্যেকটা মদিনার বাড়িতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনা শরীফে আমাকে হুজুর কেউ পছন্দ করলো না, মদিনা শরীফে কোনো নারী হুজুর আমাকে পছন্দ করলো না, আমাকে কেউ বিয়ে করলো না, হুজুর আমি এতই দেখতে খারাপ, আমার সুরাত চেহারা গঠন এতই খারাপ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মারা যাব, মৃত্যুর পরে আল্লাহ কি আমাকে জান্নাত দেবেন?
উম্মতিরা রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এতই খারাপ, মদিনা শরীফে আমাকে কেউ ভালোবাসে না, মদিনা শরীফে আমাকে কেউ পছন্দ করে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের পরে মনে হয় আল্লাহ আমাকে পছন্দ করবে না। আমি এত খারাপ। রাসূলুল্লাহকে দুঃখের কথা শোনাচ্ছেন। কাকে শোনাচ্ছেন? রাসূলুল্লাহকে শোনাচ্ছেন। রাসূলুল্লাহকে শোনাচ্ছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না? ইমানের কলেমা তখন পড়েনি, মুসলমান তখন হননি, অন্য ধর্মের মানুষ। রাসূলুল্লাহ দরবারে কাছে একদম শেষে রাসূলুল্লাহর কাছে বাদশা বিশ্বনবীর কাছে চলে গেল। আমার রাসূলকে সব শোনাচ্ছে। যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ রাসূল এই সময় বলেছিলেন, ও বাবা সাদে আসওয়াদ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমি রাসূলুল্লাহকে নবী বলে মেনে নাও, ইমানে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তুমি মুসলমান হয়ে যেতে পারো, ইমানে কালিমা পড়ে নাও, আমি নবীকে নবী বলে মেনে নাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়ে যাবে। ইসলাম গ্রহণ করো, খুশির খবর শুনতে পাবে। ইসলাম গ্রহণ করে নাও, আমি রাসূলকে নবী বলে মেনে নাও। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আর দেরি না করে ভাইজান, হযরতে সাদে আসওয়াদ আল্লাহ নবীকে নবী বলে মেনে ইসলাম গ্রহণ করে নিলেন, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নারে তাকবীর! সাথে সাথে নবীকে নবী বলে মেনে ইমান নিয়ে আসলেন, কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। রাসূলুল্লাহ ডাকলেন, সামনে আসো। বাবা সাদে আসওয়াদ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার বিন ওয়াহাব একটা মানুষ আছে মদিনায়, ওর বাড়িতে চলে যাও। যাও, ওখানে চলে যাও। ওনার বাড়িতে একটা খুব ভালো মেয়ে আছে, পরেজগার আছে, নামাজি আছে, পর্দানিশী, খুব সুন্দর মেয়ে। শাদীর প্রস্তাবটা আমি খোদ রাসূল পাঠাচ্ছি। বললেন না সুবহানাল্লাহ? আরে জোরে হলো না? কইছে একটু সামনের দিকে আগে আসবে, একটু সামনের দিকে। বাপগুলো বসো, অনেক কষ্ট করে গরম করেছে, ঠান্ডা। তোমাদের তো অসুবিধা নেই, সামনে আসো না। এই করছে একটু সামনে দিয়ে আসবে। ছোট ভাই তোমরা একটু আগে সামনে। বাপগুলো বসো, অসুবিধা, তোমরা একটু আগে আসো। তোমাদের দেখেন লোহা হজম হয়ে মারহাবা। যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহর কথা গিয়ে বল, এই শাদীর প্রস্তাব আমি নবী পাঠাচ্ছি, সে যেন গ্রহণ করে নেয়। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ রাসূলের কথা শুনে ভাইজান সাদে আসওয়াদ আমার বিন ওয়াহাবের বাড়িতে চলে গেলেন। আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন, আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, পরেশগার মেয়ে, তার সঙ্গে আমার শাদী দেওয়ার অনুমতি রাসূলুল্লাহ দিয়েছে। এই কথাটা যখনই শুনতে পেয়ে গেলেন ভাইজান, সাথে সাথে ইনকার করে দিলেন, না না, আমার সুন্দরী মেয়ে, নামাজি, পরেশগার মেয়ে, আল্লাহওয়ালা মেয়ে, আমার পর্দানিশীন মেয়ে, আমার খুব ভালো মেয়ে ছেলে, তোমার শরীর এত খারাপ, তোমার চেহারা এত খারাপ, তোমার গঠন এত খারাপ, তুমি এত কালো মানুষ, আমি আমার মেয়ের সঙ্গে তোমার শাদী দেব না। আল্লাহ রাসূলের কথা রাখলেন না ভাইজান, ইনকার করে দিলেন। মনের দুঃখে যখনই বাইরে চলে আসে, ছুটে বাইরে বেরিয়ে আসে তেনার মেয়ে, ও আমার আব্বাজান,
এই সাদি আপনি ইনকার করবেন না, কেননা এই সাদি স্বয়ং রাসূলুল্লাহ প্রস্তাব পাঠিয়েছেন, আমরা ধ্বংস হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, খবরদার এই সাদি আপনি ইনকার করবেন না। ও আমার আব্বাজান, যতই দেখতে খারাপ হোক, সুরাত যতই খারাপ হোক, যতই চেহারা তার খারাপ হোক, আমি আপনার মেয়ে এই সাদি কবুল করে নিলাম। সাদে আসওয়াদের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতে চাই। ভালো মেয়ে ছেলে, খুব পরেজগার মেয়ে ছেলে। যার বাড়িতে আল্লাহ আগে মেয়ে সন্তান দেয়, আল্লাহর রহমত ওই বাড়িতে চলে আসে। জোরে বলুন, আর জোরে হলো না? একটা জান্নাতের মালিক মেয়ে কার আগে, মেয়ে আগে দুনিয়া এসেছে আপনাদের মধ্যে কার হাত তোলেন তো দেখি। মেয়ে কার এসেছে আগে? আলহামদুলিল্লাহ, জান্নাতের মালিক। আমার ভাইয়েরা, খবরদার ভুল করবেন না, ভালো সৎ নেক ইনসান বানান, সন্তানের মতো সন্তান। খুব খুশি হয়ে গেল রাসূলুল্লাহ সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ মেয়ের কথাটাই বাপ শুনলেন। মেয়ে যাতে রাজি, আমিও তাতে রাজি, বললেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না? লাখে একটা যদি এখানে ইসলামের কানুন থাকতো, আমি বলতাম মেরে দাও, পাথর মেরে, পাথর মেরে শেষ করে দাও। লা নিকাহ ইল্লা বিল ওয়ালি, লা নিকাহ ইল্লা বিল ওয়ালি, ওয়ালি ছাড়া মেয়েদের বিবাহ হারাম। তার বাপ তার আলী, তার আব্বা তার ওয়ালি। বাপ না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে তার বড় চাচা। ছেলেদের সাক্ষী লাগে না, ছেলেদের সাক্ষী লাগে না, মেয়েদের সাক্ষী লাগে। তাদের সাক্ষী তার বাপ, তার ভাই, তার মুরব্বী চাচা। ছেলেদের কিন্তু সাক্ষী লাগে না। আর কোনো মেয়ে যদি বাপ ছাড়া, ভাই ছাড়া, চাচা ছাড়া যদি কোনো মেয়ে নুকিয়ে শাদী করে, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তার যদি সন্তান দুনিয়ায় আসে, ওটাও হারাম। রাসূলুল্লাহ কত ভালোবাসতেন মানুষকে, কত ভালোবাসতেন। ইসলামের শিক্ষা, ইসলামের জ্ঞানগুলো রাসূলুল্লাহ দিয়ে গেছেন। যে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, কোরআনের কথা হাতে ফরজ রোজার কথা বলেছেন, নারীদের সম্মান, নারীদের ইজ্জত, নারীদের পর্দা রাসূলুল্লাহ বলে কমপ্লিট করেছেন। যে কিয়ামতের দিনে রাসূলুল্লাহ আরাফাতের ময়দানে সেখানে দাঁড়িয়ে আমার আল্লাহ বা রাসূলুল্লাহর উপরে খুশি, এত কষ্ট করলেন আপনার জন্য, আমার জন্য। ও নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহর রাসূল মদিনা শরীফে বসে আছেন ভাইজান। নবী আমার মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন, সাহাবারাও বসে আছেন। নবী আমার মদিনার মেয়েদের বললেন, ইয়া মাসারান নিসা, ও মদিনার মেয়েরা, তাসাদদাকনা, তোমরা সাদকা দাও। ও মদিনার মেয়েরা, বেশি বেশি করে সাদকা দাও, কেননা আল্লাহ তোমাদের উপরে নারাজ, আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ মেরাজের রাত্রিরে দেখলাম, পুরুষদের থেকে নারীরা বেশি জাহান্নামী, পুরুষদের থেকে মেয়েরা বেশি জাহান্নামী। তাই আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, বেশি বেশি তোমরা সাদকা দাও। ইয়া মাসারান নিসা, নিসা মানে মেয়ে ছেলে, মদিনার মেয়েরা, সাদকা দাও। আল্লাহ তোমাদের কত নসিব করেছেন। কি করছো তোমরা? বিরাট ভুল করছো, ভুল পথে। আমি নবী দেখেছি মেরাজের রাতে জাহান্নামী পুরুষদের থেকে তোমরা বেশি জাহান্নামী। আসলে কি কারণে আল্লাহ আমাদের কি কারণে জাহান্নামে দেবেছে? রাসূলুল্লাহ বলেছেন, হে যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, দুটো কারণে আল্লাহ তোমাদের জাহান্নামী করেছে।
ও মদিনার মেয়েরা, এক নাম্বার হলো তাকফুরুনাল আসিরা, তোমরা তোমাদের মধ্যে সবর নাই, ধৈর্য নাই। তোমার অভাবী সংসার, স্বামীর ঘর, তুমি তোমার স্বামীর ঘরের কথাগুলো অন্য বাড়িতে গিয়ে শোনাও। ও মদিনার মেয়েরা, তোমার মধ্যে ধৈর্য নাই, সবর নাই। তোমার স্বামীর ঘরে অশান্তি, তোমার ঘরে স্বামীর ঘরে অভাব, তোমার স্বামীর রোজগার কম, তোমার মধ্যে সহ্য সবর নাই। মা বাপকে সেই কথাগুলো শুনিয়ে দাও, পাশের বাড়িতে গিয়ে শুনিয়ে দাও। এই জন্য আল্লাহ তোমাদের ওপরে নারাজ হয়ে গেছে ও মদিনার মেয়েরা, কেননা স্বামীর পায়ের তলায় তোমাদের জান্নাত। ও আমার ভাইজানেরা, নবী আমার আম্মা জান ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহ রসুলকে যখনই ফাতেমা দেখতে পেলেন, আম্মা জান ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবী আমার জিজ্ঞাসা করলেন, কি কারণে কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনার জামাইয়ের সাথে আমার একটু অশান্তি হয়ে গেছে, আপনার জামাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জামাইয়ের সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছে। এই কথাটা নবী আমার যখনই শুনতে পেলেন ভাইজান, আল্লাহ রসুলের চাঁদ মুখখানা লাল হয়ে গেল। ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ যেদিনে তোমাকে আমার আলীর হাতে তুলে দিলাম, সেই দিন থেকে আমি আর তোমার নয়, সেই দিন থেকে তোমার আলী সব। যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ জান্নাতি দরওয়াজা তোমার জন্য খুলবে না। রাসূল বলছে নিজের মেয়েকে, কে উনি? এই কথা বলেন কেন? জান্নাতের সরদারনি যিনি হবে। বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলবেন তো, আর একটু চিৎকার করে বলো। কোথায় আছেন আপনি? আমার মা, আমার বোন কোথায়? যেখানে রাসূলুল্লাহ নিজের মেয়ের দাম দিলেন না। তুমি আমার মেয়ে বলে যা খুশি তাই করবে? চোখ দিয়ে ছটছট করে পানি ফেলছে আম্মা জান ফাতেমা। উনি কে জানেন? উনি হলেন হযরতে ইমাম হোসাইন, হযরতে ইমাম হাসান হুজুরের আম্মা জান। জোরে বললেন না সুবহানাল্লাহ? যে হোসাইন মাত্র 40 বছর বয়সে সত্যকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নিজের সন্তানকেও আল্লাহর জন্য কুরবান করেছেন, নিজেও আল্লাহর জন্য কুরবান হয়েছে। আইটি জোরে হলো না? জান্নাতের সরদার আল্লাহ করে দিয়েছে। হযরতে আলী শেরে খুদার আহলিয়া খুদ রাসূলুল্লাহরই মেয়ে। ও মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও বেটি ফাতেমা, আলী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, মনে হয় নওয়াবী শরীফে চলে গেছে। আহারে নবী আমার নওয়াবী শরীফে চলে গেলেন ভাইজান, কোনো কথা কাউকে বলছেন না, কেননা এটা ভেতরের কথা, নিজের মেয়ের বাড়ির কথা। কোন সাহাবার মধ্যে রাসূলুল্লাহ বলেন না, একবার রাসূল এদিকে যান, একবার ওদিকে যান, সারা মদিনা শরীফে ঘুরে বেড়ান, কোন জায়গাতে আলীকে দেখতে পেলেন না। মরুভূমির উপরে কে একটা যেন শুয়ে আছে। আরব তো মরুভূমি, বালি, সব বালি, পাহাড় পাহাড়, পর্বত, বালি, পাথর, পাথর কাপড়ের দেশে কে যেন শুয়ে আছে। রাসূলুল্লাহ দেখছেন,
বহুত। ও নবীর উম্মতেরা, মক্কা শরীফে যদি কোনো মানুষ যায় ভাইজান, এক ওয়াক্ত যদি নামাজ পড়ে কাবা শরীফে, আল্লাহ পাক ওই মানুষটার আমল নামায় 1 লক্ষ নামাজের সওয়াব দিয়ে দেবে। মদিনা শরীফে, মদিনার মসজিদে যদি কোনো বান্দা বান্দি 1 ওয়াক্ত নামাজ পড়ে ভাইজান, আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবে। নবী আমার দেখলেন মরুভূমির উপরে কে যেন শুয়ে আছে। আল্লাহ রাসূল ছুটে গিয়ে আলী হুজুরকে দেখতে পেলেন। নবী আমার আলী হুজুরের হাতটা ধরে আম্মা জান ফাতেমার বাড়িতে নিয়ে চলে গেলেন। একদিকে শোয়ালেন আম্মা জান ফাতেমাকে, আর একদিকে শোয়ালেন রাসূলুল্লাহ আলীকে। নবী আমার মাঝখানে শুয়ে আলী হুজুরের আর ফাতেমার হাতটা আল্লাহ রাসূল বুকে নিয়ে দুজনের মীমাংসা আল্লাহ রাসূল নিজে করে দিলেন। আর একটু জোরে হলো না? নারে তাকবীর। ফায়সালা হয়ে গেল। কেউ জানতে পারলো? পৃথিবীর কেউ জানতে পারলো? পাখি, পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর, মানুষ কেউ জানতে পারলো না। রাসূলও জানলেন। নিজের মেয়ে আদিকা নিজের মধ্যে একদম ছোট করে দিলেন। কি শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়ে গেছে, কি শিক্ষা! এইরকম শিক্ষা পৃথিবীতে কেউ দিতে পারবে? কি সম্মান আল্লাহ আমার নবীর মধ্যে দিয়েছে, কি জ্ঞান, কি শিক্ষা আল্লাহ আমার রাসূলুল্লাহকে দিয়েছিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? আর জোরে হলো না? আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছে রাসূলুল্লাহ, এত সম্মান দিয়েছে। ও নবীর উম্মতেরা, নবী আমার মদিনার মেয়েদের বললেন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ও মদিনার মেয়েরা, তোমরা তোমাদের ইজ্জত হেফাজত করো। আল্লাহ পাক তোমাদের অনেক সম্মান দিয়েছে। পর্দাকে আল্লাহ ফরজ করেছেন। খবরদার বেপর্দায় চলো না, পুরুষদের সঙ্গী হয়ে যেও না, পুরুষদের পোশাক তোমরা পরো না, দেশ বিদেশে যেও না পুরুষদের সাথে। যার সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে দেখা দেওয়া যায় না। ও মদিনার মেয়েরা, যার সাথে তোমার দেখা দেওয়া জায়েজ তার সাথে তোমরা বিদেশে যাও, বাজারে যাও, যেটা খুশি করো, কিন্তু যার সাথে তোমার দেখা দেওয়া জায়েজ নাই তার সাথে তোমরা দেখা দিও না। আল্লাহ পাক তোমাদের উপরে অনেক নারাজ হয়ে গেছেন। 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছে, এখন অবস্থাটা কি? এক কথা বলেন, এখানে পর্দা বলে কিছু আছে? কোথায় চলে যাচ্ছে? কে ওটা? তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা, তোমার খবর আছে? 1500 বছর রাসূলুল্লাহ আগে শিক্ষা দিয়েছে। দুনিয়ার মানুষকে এই কথাটা রাসূল বলেছেন, মদিনার মেয়েদের নয়, পৃথিবীর মুসলমানদের রাসূল বলেছেন। আমি আমার কওমের কথা বলবো, আমার আর সবার মতো তোমায় চললে তো হবে না। মোটরসাইকেলের পিছনে বসে কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে কলকাতায় চলে যাচ্ছে মুসলমান। কার সাথে যাচ্ছ? এটা ওটা তোমার স্বামী না তোমার বাপ? ওটা কে? তোমার ভাই? ওটা তোমার পাড়ার লোক, তোমার চাচতো ভাই, তোমার দেও? ওটা কে? ওর সাথে তোমার ওইভাবে দেখা দেওয়া যায়? ওইভাবে তোমার যাওয়া যাবে? কে? ছেলে অনেক বিজি মানুষ, সময় নাই, সময় নাই। বিদেশ থেকে চলে আসছে, বউকে পাঠিয়ে দিচ্ছে, যাও চাচতো ভাইয়ের সাথে চলে যাও, ঘরে চলে যাও, আবার ঘুরে চলে যাচ্ছে। 2 দিন 3 দিন ট্রেনে বসে আছে, কি হালতটাই ওর কাটছে। ওটা কে? ওর সাথে তোমার দেখা দেওয়া যায়? খুব মনের দুঃখ নিয়ে বলছি ভাই, আজমি শরীফে যাচ্ছে বাসে চেপে,
রাত্রিরে যদি ফুরফুরা শরীফে যান আপনার মাথা গরম হয়ে যাবে। আচ্ছা বলেন দেখি, একটা মেয়ে ছেলে নিজের ইজ্জত কতক্ষণ ঠিক ধরে রাখবে? আর এমনিতেই মেয়েদের নাট ঢিলে হয়, বুঝতে পারলে? চোখে দেখেছি তো, মানে মাদ্রাসা, মসজিদ, দরবার, কি কবরস্থান দেখা দেখি নেই। বাসটা খালি দাঁড়াচ্ছে, কাপড় তুলে ছুটছে, কোথা বসবো কোথা বসবো কোথা বসবো, যেখানে সেখানে ঢাপ ঢাপ। হাত দুটো ধরে বলছি, এইভাবে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। হাত দুটো ধরে বলছি, ও জাহান্নামে যাবে, আপনাকেও সাথে করে নিয়ে যাবে। রাগ করছেন মনে হয়? ফরজ, পর্দা ফরজ। ওটা আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন, আপনার ইমানি দায়িত্ব। ওটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। কোথায় নিয়ে যাচ্ছেন? আজমির শরীফ, 1 মাসের সফর। বলুন দেখি, পারে ঠিক রাখতে পর্দা কতক্ষণ? ক্লান্ত শরীর, কোথায় যাবে, কি করবে, কোথায় টয়লেট, কোথায় বাথরুম, কোথায় গোসল করবে, কোথায় কি করবে? আরে কে আপনাকে নিয়ে যেতে বলেছে? হাত দুটো ধরে বলছি, ফুরফুরা শরীফে নিয়ে যাবেন না এইভাবে। আমার মুজাদ্দিদের জবানের সিলসিলা হলো হক সিলসিলা। জোরে বলুন, আর একটু জোরে বলুন। নিয়ে যাবেন না কেন? আমার মা, আমার বোন, আমার ফ্যামিলি, আপনার মা, আপনার বোন, আপনার ফ্যামিলি, আপনি লক্ষ্য রাখবেন না? আপনি খেয়াল রাখবেন না? আল্লাহকে ধরা পড়ে যাবে। জাহান্নাম খুব কঠিন কিন্তু। ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, জাহান্নামকে আল্লাহ এত কঠিন বানিয়েছেন। ভাইজানেরা, আমার ভাইজানেরা, জাহান্নাম এত কঠিন, যেই নারী বেপরদায় দুনিয়ায় চলাফেরা করে, ওই নারীকে আল্লাহ জাহান্নামে দেবেন। সেই জাহান্নামে ফুটন্ত পানির ঝর্ণা ওই মেয়ে লোকের শরীরে ঢালা হবে। শুধু তাই নয়, জাহান্নামে আমার আল্লাহ ফুটন্ত তেল, সেই তেলের ঝর্ণা ওই বেপরদা নারীর শরীরে ঢেলে দেবে। ও যুবকেরা, ও নবীর উম্মতেরা, এই মুখটাকে ঠিক রাখো, এই হাতটাকে ঠিক রাখো। এই মুখ দিয়ে তুমি মিথ্যা বলো না, এই হাত দিয়ে তুমি হারাম রোজগার করো না। তুমি তোমার শরীরের এই অঙ্গটাকে ঠিক রাখো, যেটাকে বলা হয় তোমার ইজ্জত। এই ইজ্জতটা তুমি নষ্ট করো না। এই ইজ্জত তোমার এক জায়গায় দিতে হবে, যেটা হলো তোমার হালাল। এই হালাল সম্পদ ছাড়া যদি তুমি এই ইজ্জতটা দুনিয়ায় কোন নারীর কাছে দিয়ে দাও, আল্লাহ তোমাকে জাহান্নামী করে দেবেন। ইসলামের দ্বিতীয় বড় গুনাহ এটা। জানটা চলে যাবে যদি বলে কেউ জানলে ভাই নিয়ে লে, ইজ্জত দেবে না। বলেন ইনশাআল্লাহ। আরে জোরে হলো না? যদি বলে কেউ জান নিয়ে লে ভাই, তাও দিয়ে দেবে, জীবন দিয়ে দেবে। ইজ্জত একটাই, যে তোমার স্ত্রী। এই স্ত্রী হালাল সম্পদের কাছে ছাড়া দুনিয়ার কারোর কাছে নষ্ট হবে না। বলুন ইনশাআল্লাহ। একদিন সবাইকে চলে যেতে হবে। ইসলামের জন্য রাসূল এত কষ্ট করলেন, আপনি আমি সেই রাসূলুল্লাহর উম্মত। এত মার খেয়েছে রাসূল দুনিয়ায় আপনার জন্য, আমার জন্য। সেই ইসলামের কথা, রাসূলুল্লাহর কথা শুনবেন না? মুজাদ্দিদের জবান দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, ফুরফুরা শরীফের আমরা মানুষ, দাদা হুজুর কেবলাকে ভালোবাসি। সেই মুজাদ্দিদের জবানের কথা শুনবেন না? নবীর উম্মতেরা, নওজওয়ানেরা, ও যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, নবী আমার তায়েফে চলে গেলেন। তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইমানের কলেমা পড়ার জন্য, মুসলমান করানোর জন্য নবী আমার তায়েফে গেলেন। আরে রাসূলুল্লাহকে তায়েফের মানুষেরা তো মারা মেরেছে, আল্লাহ রাসূলকে অজ্ঞান করে দিয়েছে, আল্লাহ রাসূলকে পাথর মেরেছে, রাসূলুল্লাহর শরীর থেকে রক্ত ঝরিয়েছে। নবী আমার জমিনে পড়ে গিয়েছিলেন, একবার না
নয়, দুবার নয়, তিনবার নবী আমার অজ্ঞান হয়েছিলেন। যেই জমিনে নবী আমার অজ্ঞান হয়েছিলেন সেই জমিনটা আজকে আরবের বাদশা ঘিরে দিয়েছে, লোহার তার দিয়ে ঘিরে দিয়েছে। কেননা রাসূলুল্লাহ ওই জায়গায় পড়েছিলেন, ওটা ডেঞ্জারাস জায়গা হয়ে গেছে। ওইখানটায় যখনই গাছ লাগানো হয় সাথে সাথে ওই গাছটা মারা যায়। যখনই কোনো বাগান লাগানো হয়, যখনই ফুলের গাছ, সবজির গাছ, যে কোনো গাছ লাগানো হবে সাথে সাথে মারা যায়। কেননা ওই জায়গায় আমার রাসূলুল্লাহ পড়েছিলেন, ওই জায়গায় রাসূলুল্লাহ শরীর থেকে রক্ত ঝরেছে। এই জন্য আরবের বাদশা ওই জায়গাটা লোহার তার দিয়ে ঘিরে দিয়েছে। ভাইজান জান্নাত চোখে দেখে আসেন না, কার জন্য করছে? কবরে যাবেন, নিজে যাবেন নিজের আমল নিয়ে। এই জান্নাতের জায়গাগুলো একটু চোখে দেখে আসেন না, যান না মক্কা শরীফে, মদিনা শরীফে, একটু চোখে দেখে আসেন। আমি দেখে এসেছি তাই আপনাদের একটু শেয়ার করছি। আপনাদের এই জান্নাতি কথাগুলো, যে জান্নাতের কথাগুলো একটু শোনাচ্ছি, চোখে দেখে আসবেন। পুরো জায়গাটাকে আরবের বাদশা ঘিরে দিয়েছে লোহার তার দিয়ে। কেন জানেন? ওই জায়গাটায় নবী পড়েছিলেন, রক্ত ঝরেছিল। ওই জায়গাটায় যখনই গাছ লাগাতে যায় সাথে সাথে গাছটা মারা যায়। বললেন না সুবহানাল্লাহ? আর চড়ে হলো না, লোহার তার দিয়ে বেড়া দিয়ে ঘিরে দিয়েছে আরবের বাদশা। ওটা খুব কঠিন জায়গা, ডেঞ্জারাস জায়গা। যে কোনো জায়গা যে বিজলি কারেন্টের যে পোস্টার মিটার আছে সেখানে ডেঞ্জারাস লেখা থাকে না? এক কথা বলে না, একটা ডেঞ্জারাস চিহ্ন দেওয়া আছে। ঠিক ওই রকম ঘিরে রেখেছে আরবের বাদশা। ওই জায়গাটায় কেউ যেও না, কারণ ওটা খুব কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা। ও মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, আহারে নবী আমার সিজদায় পড়েছিলেন। যেই জায়গাটায় আল্লাহ রসুলকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, রাসূলুল্লাহ যেই জায়গাটায় সিজদা পড়েছিলেন ভাইজান, ওই জায়গাটায় আমার আল্লাহ আজকে বিরাট একটা মসজিদ করে দিয়েছে। আরেকটু জোরে, আরো জোরে। রাসূলের একটা সাহাবী সাথে ছিলেন, উনি ধরে 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 যাতে কাফেররা না দেখতে পেয়ে যায় লুকিয়ে ফেললে। কাফেররা দেখছে আমার নবীকে পাগলা বলছে, রাসূলুল্লাহ পাগল বলছে, আর রাসূলুল্লাহকে গাল দিয়ে ইট পাথর ছুটছে, রাসূলুল্লাহকে বালি ছুটছে, রাসূলুল্লাহকে মারছে। যে যেরকম খুশি আমার রাসূলকে যাতে ওরা দেখতে না পায় লুকিয়ে দিয়েছে। আমার রাসূল সিজদায় পড়ে আছে। ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক আজকে বিরাট একটা মসজিদ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা বান্দি গেলেই ওখানটায় 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবলিয়ে, তায়েফের কাফেরেরা চিল্ল না খেয়ালো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবলিয়ে, তায়েফের কাফেরেরা ছিল না খেয়ালো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেছো তুমি মদিনায় মক্কা ছেড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন না মারহাবা। হাত দুটো ধরে বলে যাচ্ছি, আল্লাহ পয়সা দিয়েছেন, চান মক্কা মদিনা শরীফে। খালি আপনি একা যাবেন না, আপনার জিনিস সঙ্গী তানাকেও সাথে করে নিয়ে যান, খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। এদিক ওদিক না করে, ফালতু টাকা নষ্ট না করে, 1,05,000 10,000 টাকা এখন খরচা ওমরা হজে যেতে গেলে, চোখে গিয়ে দেখে আসুন আল্লাহ কি নিয়ামতের জায়গা দিয়েছে, কি জায়গা করেছে। নিজে দুনিয়ায় আসাটা ধন্য হবে ভাই, পৃথিবীতে আপনি আসলেন এটা ধন্য আপনার। আপনি নিজেকে চিনতে পারবেন যে আল্লাহ মুসলমানদের কি সম্মান দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে হলো না ভাইজানের কথা রাখবেন না। আপনাদের সবাইকে অনুরোধ করছি, পয়সা জমিয়ে একটু মক্কা মদিনা শরীফে যান, ঘুরে 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 সব কিছু দেখো কেমন, আরাফাতের জমিনটা কেমন, মুজদালিফা কেমন, মিনাটা কেমন, তায়েফটা কেমন। নাম তো সারা জীবন শুনছেন, সারা জীবন কানে শুনছেন, চোখে একটু দেখবেন না, চোখে দেখে আসুন না, তারপরে বলবেন যে হ্যাঁ কি জায়গা আল্লাহ দেখালেন। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দেবেন। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ যখন চোখে দেখবেন, সারা জীবনের গুনাহ আল্লাহ পাক আপনার মাফ করে দেবেন। রাসূলুল্লাহ রওজা মুবারকে যখন যাবেন, আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতি করে দেবেন, আল্লাহ যদি ডেকে লাগে। তাই অনুরোধ করে যাচ্ছে সবাইকে, আসুন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলুন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ, নামাজ ছাড়বেন না, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আল্লাহু আমিন, সকলে বলুন আল্লাহু আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা রাসূলুল্লাহর আশিক, আমরা রাসূলুল্লাহর গোলাম, আমরা রাসূলুল্লাহর উম্মত। আমরা সবাই দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দেব। আমরা মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ, আমাদের ইমাম দাদা হুজুর কিবলা, আমাদের ইমাম ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান, জানার ওসিলায় সারা বাংলায়, সারা ভারতবর্ষ, সারা বাংলাদেশে ইসলামের আলো পৌঁছেছে। জোরে বলুন। মাদ্রাসা হাজার হাজার, মসজিদ হাজার হাজার, জানার ওসিলায় লক্ষ লক্ষ কোটি কোটি যে মানুষ ঈমান এনেছে, নামাজ পড়া শিখেছে, আল্লাহর ওলি হয়েছে, আলেমে হাক্কানি হয়েছে, হাফেজে কোরআন হয়েছে মুজাদ্দিদে জামানের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দাদা হুজুর কিবলাকে ভালোবাসি, আমাদের ইমাম যেটা আমাদের বলেছেন আমরা সেটা করব। ঝগড়া ফাসাদ করার দরকার নেই, ঝগড়া ফাসাদ করতে যাবেন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, যারা রাসূলুল্লাহ দুশমন তার কবরে সে যাবে। আমাদের ভালো লাগে আমরা সালাম দিই, রাসূলুল্লাহর নামে কিয়াম করি, আমার মুজাদ্দিদে জামান বলে গেছেন, দাদা হুজুর করেছেন, আমরা করি। ভাই তোকে ভালো লাগে না, ঝগড়া ফাসাদ করার দরকার নেই, তুমি করো না। এই সমস্ত নিয়ে ঝগড়া করার এখন সময় নয়, এগুলো মুছে গিয়েছিল ভাই, বহু বছর মুছে গিয়েছিল। এই সালাম কিয়াম এইসব মুছে গেছিল। এই কয়েকটা অশিক্ষিত জাহেল মূর্খ লেখাপড়া শেখে না, তাদের কাজই হচ্ছে এর পিছনে কাটি দিয়া, ওর পিছনে কাটি দিয়া, এর পিছনে বাঁশ দিয়া, ওর পিছনে বাঁশ দিয়া। যেমন আমাদের এখানকারের মধ্যে বসিরহাটে কয়েকটা আছে, আর ওইদিকে বর্ধমান বীরভূমের দিকে কয়েকটা আছে। এদের কাজটা হচ্ছে এর পিছনে কাঠি দিয়া, ওর পিছনে কাঠি দিয়া, এর পিছনে বাঁশ দিয়া, ওর পিছনে বাঁশ দিয়া। এদের কাজটাই হচ্ছে এটা। ওয়াজ করবে 2 ঘন্টা, কোরআন হাদিস আল্লাহ রাসূলের কথা নেই, খালি কি করে এর পিছনে কাঠি। আরে ভাই সেই দিন আর আছে? কি করছো? আজকে দুনিয়ার মুসলমান কি অবস্থার মধ্যে আছে, ভাইগুলো ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে, ছেলেগুলো নামাজ পড়ছে, মসজিদে যায় না। আমার মা বোনগুলো কি করে নামাজি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে, পর্দানিসিন হবে, এই কথা বলো। সন্তানগুলো কি করে মাদ্রাসায় যাবে, বড় আলেম হবে, শিক্ষিত হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, উকিল হবে, মাস্টার হবে। সমাজ কি করে বড় শিক্ষিত হবে, সমাজ কি করে আপনার বড় জায়গায় পৌঁছাবে, এই সব আলোচনা করো না। কে কিয়াম এই লম্বা টুপি খুব
খারাপ লাগছে ভাই, আমি এসব কথা বলি না, আপনারা আমার কাছে শুনেছেন, আমি বলিনি, কারণ এদের কথা আমি মুখে নিলে জানেন এরা এটাই চাইছে আমাদের মতো মানুষ ওদের কথাটা বলি, ওদের হাইলাইট হবে, ওরা ভাইরাল হবে। পাগল নাকি? আমি তাই আমার ভাই দেখারে, কয়েকজন ভাই দেখারে বলছিলাম ওদের নাম মুখে নিও না, ওরা এটাই চাইছে। কদিন আগে বেরিয়েছিল নি একটা 6 মাস, দেখবেন 6 মাস হই হই করে, চার তাকে দেখাই যায়নি, উড়ে গেছে, মানে হাওয়ার মতো, ওরা উঠবে হাওয়ার মতো চলে যাবে, ওরা হচ্ছে ফেসবুক বক্তা, মোবাইল বক্তা, কথা বুঝলেন না? আবার একটা বেরিয়েছে একটা অশিক্ষিত, মানে সারা জীবন নাই ওর বাপ, আমি আমার মুরব্বীদের কাছ থেকে শুনছিলাম ওর আব্বা বহুত চেষ্টা করেছে দাদা হুজুরের ইজ্জত নষ্ট করার জন্য, জোয়ান থেকে বুড়ো হয়ে গেছে, মানে বহুত চেষ্টা করেছে। আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনছিলাম যে আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার উপরে কি করে আঘাত আনা যায়। আমার দাদা হুজুরের সিলসিলার একটা চুল পরিমাণে আঘাত দেওয়ার ক্ষমতা দুনিয়ায় কেউ নাই, জোরে বলুন, আর একটু জোরে বলেন। কেউ পারেনি মুজাদ্দিদ জামানের সিলসিলার, মুজাদ্দিদ জামানের ইজ্জতে একটা চুল পরিমাণে ক্ষতি করবে, পারবে না, কারণ আমার মুজাদ্দিদ জামানকে আমার আল্লাহ কবুল করেছে। জোরে হলো না? তুমি দাদা হুজুরের থেকে বড়, তুমি মুজাদ্দিদ জামানের থেকে বড়, এই কথা বলেন কেন? তুমি রুহুল আমিন হুজুরের থেকে বড়? আমার ভাইরা, ওসব কথা শুনতে যাবেন না, ওদের নাম আমি মুখে, ওদের কথা আমি বলা পছন্দ করি না, কারণ আল্লাহ পাক একটা সম্মান দিয়েছেন, কোটি কোটি শুকর আল্লাহ পাকের কাছে, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এসব ঝগড়া ফেসাদ করবেন না, আমরা দাদা হুজুরের মানুষ, আমরা দাদা হুজুরের ভালোবাসা নিয়ে চলবো, বলুন ইনশাআল্লাহ। সবাই একটু উঠে দাঁড়িয়ে যান, রাসূলুল্লাহর নামে সালাম দেবো। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সবাই উঠে দাঁড়িয়ে মারহাবা মারহাবা, আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আল্লাহ কবুল করে নেন আজকের রিসালের সওয়াব, আল্লাহ পাক কবুল করে নেন, সকলে বলুন আমিন, বলুন আল্লাহ আমিন। রাসূলুল্লাহর নামে সালাম দেব, একটু পিয়ার দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, জান উজাড় করে রাসূলুল্লাহকে সালাম দেব, রাসূলুল্লাহকে সালাম দেব। আমরা আমাদের নবীকে সালাম দিচ্ছি। রাসূলুল্লাহ যারা আছে রাসূলুল্লাহকে সালাম দেয়, রাসূলুল্লাহকে ডাকে। বাইরের মানুষ পাগল বলে, জানেন? আমরা নবীকে সালাম দিই, রাসূলুল্লাহকে ভালোবাসি, মানুষ আমাদের পাগল বলে, পাগল বলে। কার পাগল? রাসূলুল্লাহর পাগল। জোরে বললেন না? আরে জোরে হলো না, জোরে হলো না। কার পাগল? রাসূলুল্লাহর পাগল, রাসূলুল্লাহর পাগল। রাসূলুল্লাহকে আমরা ডাকি, রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, রাসূলুল্লাহকে আমরা সালাম দিই, বলুন আলহামদুলিল্লাহ। সবাই প্যার দিয়ে, সবাই একসাথে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ, आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना, मदीने रहने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम,
ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম मुझे दर पे दिल बुलाना मुझे इश्क भी पिलाना मुझे दर पे दिल बुलाना मुझे इश्क भी पिलाना मदनी मदीने वाले मदनी मदीने वाले या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका কবরে থাকিব একা হাসরে উঠিব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك নবীজি রাব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানে দুয়ার এসেছে নবীদের সরদার করিতেন আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাবাতুল্লাহ আলাইকা মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ সবাই বসে বসেন আমি গুনাহগার আপনারা আমার থেকে কত পরেজগার আল্লাহওয়ালা মানুষ আপনাদের মতো মানুষ আজকে পেয়েছি আমি গুনাহগার সবাইকে একটু দোয়া চাইবো আল্লাহর কাছে একটু মুনাজাত করব সাবধানি করব আল্লাহর কাছে আমরা হাত তুলব আমরা আমাদের জন্য দোয়া চাইবো ফিলিস্তিনদের জন্য দোয়া চাইবো আকসার জন্য দোয়া চাইবো দুনিয়ার মানুষের জন্যও আল্লাহর কাছে দোয়া চাইবো আব্বা মা চলে গেছেন মুরব্বী কবরে চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া চাইবো আল্লাহর কাছে আমরা হাত তুলে কাঁদবো আল্লাহ পাক দুনিয়ায় শান্তি দেবেন আল্লাহ পাক ফিলিস্তিনে শান্তি দেবেন আল্লাহ পাক তাদের সুবুদ্ধি দান করবেন আল্লাহ মসজিদুল আকসাকে হেফাজত করবেন বলুন ইনশাআল্লাহ সবাই বলেন না ইনশাআল্লাহ খুশি না বেজার নারে তাকবীর আরে জোরে বলো না কচি কটা বাজে 11টা বেজে গেল আমি তো 11টায় ছাড়বো খাতা পেন দোয়ার আগে 2 মিনিট একটু কষ্ট দিয়ে যাব আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো জানেন খুব ভালো লেগেছে
আপনাদের এখানে একটা দ্বীনি তালিমের মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের শিক্ষার একটা মাদ্রাসা, রাসূলুল্লাহর একটা মাদ্রাসা আছে, একটা মুক্তব আছে। মারহাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহ আমিন। বললেন না আল্লাহ আমিন? কতজন ছাত্র পড়াশোনা করে? 150 জন, মাশাআল্লাহ। 150 জন পড়াশোনা করে সব গ্রামে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আল্লাহ আমিন। বলুন আল্লাহ মাশাআল্লাহ। সন্তানদের দ্বীনি শিক্ষা, মাদ্রাসা শিক্ষাটা আগে দেবেন, আগে ইসলামের শিক্ষাটা তাদের মধ্যে তুলে দেন। আল্লাহ তাদের নামাজি, পরেজগার, ভালো, সৎ, নেক, আল্লাহ ওয়ালা করে দেবেন। আল্লাহ সৎ ইনসান বানাবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। 2 মিনিট কষ্ট দেবো, আমি সবাই জন্য দোয়া চাইবো। 11টায় বেজে গেছে, 11টায় চলে যাওয়ার কথা আমার। আলহামদুলিল্লাহ, সামনে বস। আর মাদ্রাসার জন্য আমার 2-1টা ভাই 1000 টাকা করে দেবেন না? আমি গুনাহগার, একটু সবাই জন্য দোয়া চাইবো মুক্তবের জন্য। 2 মিনিট, বেশি ভাই, একদম 2 মিনিট মুক্তবের জন্য। কাছে থাকে একটু দিয়ে যান, 500 টাকা, 1000 টাকা। যদি না থাকে একটু নাম লিখাবেন, নাম লেখার খাতা আছে, আলহামদুলিল্লাহ, একটু নামটা লিখে দেন। ভাইজান, আমি আমার মাদ্রাসার জন্য 1000 টাকা দেব। নবীর মাদ্রাসা, মুক্তবের জন্য, শিক্ষার বাগান, সেখানে আমি শরীক হব। 1000 টাকা। কোনো ভাই নাই আমার, কোনো ভাই মাদ্রাসার জন্য, বা 500 টাকা, আল্লাহ কবুল করবেন। আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন, টাকা পয়সায় বরকত দেবেন। আমি গুনাহগার, আপনাদের সকলের জন্য একটু দোয়া চাইবো। আর মাদ্রাসার জন্য কোনো ভাই নাই, 1000 টাকা। আমার কোনো বাপ 1000 টাকা নবীর মাদ্রাসায় মুক্তবের জন্য শরীক হবেন, বা 500 টাকা, যেটা ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকর। শুকর আদায় করেন না, আল্লাহর শুকর আদায় করেন। বলুন আলহামদুলিল্লাহ। দিবার মালিক কে? আল্লাহ। আল্লাহ শুকর আদায় করবেন না? নারে তাকবীর। আরে জোরে হলো না, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। বলুন আমিন, বলুন মারহাবা। ভাইজানের নামটা কি? ইউনুস আলী। আলহামদুলিল্লাহ। ইউনুস ভাই কত দেবেন? মাশাআল্লাহ, কোটি কোটি শুকর। আমি খুব খুশি, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন, নারে তাকবীর। আর একটা ভাই 500 টাকা নাই, আলহামদুলিল্লাহ। চাচা কত দেবেন? 500 টাকা। এই চাচার নামটা লিখেন না, কি নাম? চাচার নামটা কি? আলী মোহাম্মদ। আমার এক চাচা বলেছেন, বাপ আমি দেব, আমি দেব। খুশি না বেজার? হাত তুলে বলেন না, খুশি না বেজার? আরে বাবা, একটু হাত তোলা যায় না? খুশি না বেজার? ঠান্ডা খুব লেগেছে, একটু জোরে চিৎকার দিয়ে তাকবীর দিয়ে ঠান্ডা চলে যাবে, গরমে যাচ্ছে। নারায়ে তাকবীর। এত মহব্বত করে এই হলো, একটু জোরে হলো, আর একটু জোরে, এত মানুষ, একটু চিৎকার করে দেন, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, মারহাবা। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ। কিতাব আলী সাহেব, আমার এক ভাইজান কিতাব আলী, মাশাআল্লাহ, উমরা হজ করে এসেছেন, আল্লাহ কবুল করেন। বলুন আমিন, বলুন আল্লাহ আমিন। হাই সাহেব দেবেন 500 টাকা দেবেন, উমরা হজ করে এসেছেন, মাশাআল্লাহ, 500 টাকা, আল্লাহ কবুল করেন। বলুন আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আর 500 টাকা। এখানে নামটা লিখেছেন, চাচার নামটা লিখেছেন? এই চাচা, ভাইজানের নামটা কি? ভাইজানের নামটা যে এই ইসমাইল মোল্লা, নামটা লিখেন না। ইসমাইল ভাই কত দেবেন? 500 টাকা। আলহামদুলিল্লাহ, 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 কোটি কোটি শুকর। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আর একটু জোরে হলো না, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আর 500 টাকা নবীর মাদ্রাসা মুক্তবের জন্য। ভাইরা তোমরা কেউ দেবেন একটু একটু করে, একটু একটু করে? আমি খুব খুশি হব, আমি তো গুনাহগার মানুষ। মাশাআল্লাহ, এত মানুষ এসেছেন পরেজগার। আমার চাচা দিয়েছে 500 টাকা, চাচার নামটা লিখেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কি নাম? জনাব মনসুর আলী মোল্লা। আমার এক চাচা বলেছেন, বাপ আমি 500 টাকা দিয়ে গেছি। খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন না, নারে তাকবীর। নাসির উদ্দিন মোল্লা, কোচপুকুরে বাড়ি, 1000 টাকা দিয়েছেন। খুশি না বেজা? হাত তুলে বলবেন খুশি না বেজা? 1000 টাকা দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এটা শুকর আদায় করেন আল্লাহর। নারে তাকবীর। কিসের অপারেশন? আল্লাহ পাক, ছোট মানুষ অপারেশন, আল্লাহ আল্লাহ হেফাজত করেন। বলুন আমিন। আল্লাহ সেই সালামতে অপারেশন করিয়ে দেবেন। বলুন আমিন। আল্লাহ হায়াতে দারাজ করবেন। বলুন আমিন। আল্লাহ আপনি কবুল করে নেবেন। বলুন আল্লাহ আমিন। নারে তাকবীর। 500 টাকা আমার ভাইজান দিয়েছে। আর একজন 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বললেন, নারে তাকবীর।
মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। চাচার নাম? 500 টাকা দেবেন, 200 টাকা দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আরে জোরে হলো না? নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহু আমিন, বলুন আল্লাহু আমিন। আর 500 টাকা আমার কোনো ভাই নাই, মারহাবা। ভাইজানের নামটা কি? এই ভাই আজ নাম বল, নাম তো বল। আমার ভাই উনি বলে হুজুর আমি 500 টাকা দেব, আলহামদুলিল্লাহ বলে। খুশি না বেজার? নারে তাকবীর। কালাম মাস্টার সাহেব উনিও 500 টাকা দিয়েছেন, খুশি না বেজার? নারে তাকবীর। আল্লাহ নেক দানকে কবুল করে নেন। ভাইজানেরা থাকতে না পেরে আজকের এই সালে সওয়াবে মাদ্রাসা মক্তবের জন্য 1500 করে আমার ভাইরা দিয়েছেন। যে যা নিয়ত করে দিয়েছেন সকলে নেক নিয়তকে পূর্ণ করে দিন। আল্লাহ আমার ভাইদের নামাজি করে দিন, আল্লাহ ওয়ালা করে দেবেন, জীবনের গুনাহ মাফ করে দেবেন রব্বুল আলামিন। আল্লাহ মুরব্বি জানা চলে গেছেন, আব্বা আম্মা দাদা দাদি তানাদের পাকে সওয়াব পৌঁছে দিন। এই দানে বরকতে আল্লাহ তানাদের কবরটাকে বেহেশতের বাগান করে দেবেন। নারে তাকবীর, মারহাবা, আলহামদুলিল্লাহ। আর কোনো ভাই নেই? 500 টাকা। মনিরুল ইসলাম স্যার, আচ্ছা মারহাবা, 500 টাকা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আল্লাহ পাক। আর কোনো ভাই নাই? 500 টাকা। মসিউর ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই 100 টাকা। নারে তাকবীর, আরে জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। বলুন এই বোনেদের কাছে একটু যান না, আমার আম্মারা আছেন তো, বোনেরা আছেন তো, একটু আপনি যান। আর একজন দুজন কই কমিটির ভাইরা 2-3 জন যান না বোনেদের কাছে। আমার বোনেরা যেখানে যেখানে বসে আছেন টুপিগুলো খোলেন বা চাদর নিয়ে যান না বোনেদের কাছে। ভাইজানের আওয়াজ শুনছেন, আল্লাহ যদি কিছু মিলিয়ে দেয় ওনাদের ওসিলায় মাদ্রাসা মক্তবের জন্য শিক্ষার বাগান, যে ছাত্ররা বাচ্চারা পড়াশোনা করে দ্বীনি শিক্ষা মাদ্রাসা, যে এলেমের শিক্ষা, বোনেদের কাছে একটু যান না, আমার মায়েদের কাছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। ছোট ভাই তুমি ওঠো তো, এদিকে ভাইজান ওঠেন তো, ওঠেন না, আপনি ওঠেন। সবার কাছে একটু যান না, আপনাদের টুপিগুলো খোলেন না, আমার বাপগুলো ভাইগুলো বসে সবার কাছে যান। আমার কথা মনে হয় বোঝা যায় না। হ্যাঁ একটু যান না সবার কাছে, পকেটে হাত দেবে ইনশাল্লাহ। ভাইজান চেয়েছে, পীরের আওলাদ চেয়েছে, দাদা হুজুরের আওলাদ চেয়েছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য যেটা ভালো লাগে বিসমিল্লাহ বলে দেন, বিসমিল্লাহ বলে যেটা আপনার ইচ্ছা, 50 টাকা 100 টাকা, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হব। 10 টাকা যদি দেন আমি কোটি কোটি আল্লাহর কাছে শুকর আদায় করবো মাদ্রাসার জন্য, যেটা ভালো লাগে। বোনেদের কাছেও যাও, বোনেদের কাছেও যাও, আমার মায়েদের কাছে যাও, আমার ভাইদের কাছে যাও, আমার বাপগুলোর কাছে যাও। মাদ্রাসা জন্য চেয়েছি, রাসূলুল্লাহর আছে, সবাই শরীক হবে, সবার কাছে যাও। সবাই বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোচি যাও সবাই, মাশাআল্লাহ কেউ মিস যাবে না, যেটা ভালো লাগে বিসমিল্লাহ বলে।
বোনেদের কাছে গেছে, মহাসাহেব এসে গেছে। আমাদের জনাব হযরত মাওলানা আব্দুল হাকিম সাহেব, আমাদের চাচা যে মুরব্বী, আমার মহাসাহেব এসেছেন। আলহামদুলিল্লাহ, দু চার কথা বলবেন, কিছু কথা বলবেন, ইনশাল্লাহ দোয়া করবেন, শেষ দোয়া, আখিরি দোয়া করবেন, উঠাউঠি করবেন না, খবরদার বেয়াদবি না হয়। আমি গুনাহগার, খেদমত থেকে বিদায় নেব। সকলে যেন দোয়া চেয়ে যায়, সবাই একটু হাত, আল্লাহ আমিন। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত ওয়াজ নসিহত চলছে, উলামা হযরতরা সবাই ওয়াজ নসিহত করেছে। আমি গুনাহগার, যতক্ষণ ছিলাম রাসূলুল্লাহর কথা আলোচনায় রেখেছি, নামাজের কথা বলেছি, পর্দার কথা বলেছি, সবাই মিলে সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ দরুদ শরীফ পড়েছি। আল্লাহ পড়াতে, বলাতে, শোনাতে, তেলাওয়াতে কারোর যদি কোনো রকমের ভুল হয়, মেহেরবানি করে মাফ করে দেবে। গুনাহগারদের উপরে রাজি হয়ে গেলে আজকের ইসালের সওয়াবে আমাদের যে সওয়াব দেবেন, সকলের সওয়াব রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দেন, হুজুর পাকের দরবারে পৌঁছে দেন, নবী পাকের দরবারে পৌঁছে দেন, রাসূলুল্লাহর আহলিয়া আম্মাজানদের দরবারে পৌঁছে দেন, সমস্ত সাহাবা হুজুরদের দরবারে পৌঁছে দেন, হযরতে বড় পীর সাহেব কিবলার দরবারে সওয়াব পৌঁছে দিন, হিন্দুস্তানের বাদশা খাজা গরিবের নওয়াজ হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন, মুজাদ্দিদ আল ফিসানি হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে সওয়াব। বোম্বাইয়ে সমুদ্রের উপরে শুয়ে আছেন বোম্বাইয়ের বাদশা আল্লাহর ওলি হযরতে হাজী আলী হুজুরের দরবারে সওয়াব পৌঁছে দিন। সারা দুনিয়ায় যত আলেমে হাক্কানি, আল্লাহর ওলি, হাফেজে কোরআন আল্লাহ আপনার কাছে চলে গেছেন, সকলের দরবারে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা হুজুরের পাক দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরের পাঁচ কলিজার টুকরা দাদাজান বড় হুজুর, দাদাজান মুফতি আজম মেদলা হুজুর, দাদাজান সেজলা হুজুর, দাদাজান ন হুজুর, দাদাজান ছোট হুজুর কিবলা হুজুরদের পাক দরবারে সওয়াব পৌঁছে দেবে। ফুরফুরা শরীফের জমিনে কত আল্লাহর ওলি শুয়ে আছেন, শহীদান হুজুররা শুয়ে আছেন। আল্লাহ খাস করে আমার আম্মা জান পাক দরবারে সওয়াব পৌঁছে দিয়ে। যে গ্রামে বসে এতগুলো বান্দা বান্দি আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি, এই গ্রামে যত কবরস্থান আছে, যত গোরস্থান আছে, আব্বা আম্মারা শুয়ে আছে, ভাই বোনেরা শুয়ে আছে, আল্লাহ সকলের পাকে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ তানাদের সকলে কবরটাকে বেহেশতের বাগান করে দেবে। এই সালে সবকে কবুল করে নেন। এই সালে সবে যত মানুষ আল্লাহ আপনার কাছে আমরা হাত তুলেছি, যে যা নিয়ত করে হাত তুলেছেন, সকলে নেক নিয়তকে পূর্ণ করে দেবেন। আমার ভাইদের, আব্বাদের আল্লাহ আপনি নামাজি করে দেন, আপনার পাগল রাসূলুল্লাহ পাগল করে দিন, জীবনের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেবে। আল্লাহ আমাদের সকলের আল্লাহ হায়াতে দারাজ করে দেবেন। আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলের হায়াতে বরকত দিন। আল্লাহ আমার আব্বারা, আমার ভাইয়েরা, আমার আম্মা বোনেরা যারা আমরা হাত তুলেছি, আল্লাহ বেশি বেশি করে হায়াত দেবেন আমাদের। যতদিন বেঁচে থাকবো আল্লাহ আপনাকে যেন আমরা বেশি বেশি নাজ করতে পারি, আল্লাহ বেশি বেশি আল্লাহ আপনার ইবাদত করতে পারি, নামাজ, রোজা, কোরআন শরীফ, জিকির আজকার আল্লাহ পাক আপনি আমাদের বেশি বেশি করাবেন। আল্লাহ এই সালে সওয়াবের ওসিলায় আল্লাহ আপনি মহল্লায় শান্তি দেবেন, আপনার পাগল রাসূলুল্লাহর পাগল করে দিন। এই সালে সওয়াবের ওসিলায় আল্লাহ সারা দুনিয়ার মানুষকে হেফাজত করে দিন, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করে দিন। আল্লাহ আপনার ঘর মসজিদুল আকসাকে আল্লাহ আপনি হেফাজত করে দেবেন। আমার ভাই বোনেদের যারা মেরেছে, নিরীহ মানুষকে যারা হত্যা করেছে, মাসুম বাচ্চাদের যারা মেরেছে, আল্লাহ তাদের আপনি ধ্বংস করে দিন। আল্লাহ তাদের কি অবস্থা আজকে, আল্লাহ ঘর নাই, আল্লাহ মাসুম বাচ্চারা মা হারিয়ে ফেলেছে, বাপ হারিয়ে ফেলেছে, আল্লাহ তাদের খাবার নাই,
খোলা মাঠে পড়ে আছে। রব্বুল আলামিন আল্লাহ আপনার রহমতের পানি সেখানে আজ হচ্ছে। আল্লাহ ঠান্ডায় কত না মাসুম বাচ্চারা কষ্ট পাচ্ছে। যারা 10 তলা 20 তলা বিল্ডিং এ ছিল, যারা 5 তলা 2 তলা বিল্ডিং এ ছিল, আল্লাহ তাদের আজকে ঘর নাই, তাদের আজকে ব্যবসা নাই, দোকান নাই, আল্লাহ তাদের খাবারও কিছু নাই। যারা আল্লাহ এই কষ্ট দিয়েছে, যারা এই মুসলমানদের আল্লাহ যে অত্যাচার জুলুম করেছে, আল্লাহ পাক তাদের ধ্বংস করে দে। আল্লাহ আজকে দোয়া আপনার কাছে চাই, আমার ভাইদের আজকে আল্লাহ আপনি সালে সওয়াবকে কবুল করে নিন। আল্লাহ আপনার পাগল রাসূলুল্লাহর পাগল করে দিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। শেষ দোয়া, আখেরি দোয়া আমার মুরব্বী, আমাদের মহাসাহেব, আমাদের চাচা জনাব হযরত মাওলানা হাকিম সাহেব এসেছে।